তুমি শুধু এইটুকু জেনে রাখো যে যাই হয়ে যাক না কেন ছবিগুলো মায়ের কাছে পৌঁছে দেওয়া যাবে না, আর অনুশ্রীকে কিছুতেই জানতে দেওয়া যাবে না। ও জেনে গেলে। ঈশান, আমার থেকে কি লুকোচ্ছো তুমি? আর আমি জানতে পারলে কি হবে একটু আমিও শুনি। এই বাবা, তুমি এত রাতে এখানে? হ্যাঁ, এই একই প্রশ্ন তো আমিও তোমাকে করতে পারি। আর আমার সম্পর্কে তুমি কার সঙ্গে কথা বলছিলে? কি যে করো না তুমি, একদম ভুল সময়ে চলে এলে। তোমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করবো ভাবছিলাম, পুরো ব্যাপারটাই নষ্ট করে দিলে। ভালো লাগে এ বাবা, আমারই তোমাকে ডাকাটা ভুল হয়েছে। আমি যদি তোমাকে না ডাকতাম না, আমি তাহলে সারপ্রাইজটা জানতে পারতাম। এই বলো না কি সারপ্রাইজ প্ল্যান করছো, বলো না। না 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 না, আমি বলবো না। সারপ্রাইজ না না না, সারপ্রাইজ সারপ্রাইজ তো সারপ্রাইজ বলে দিতে তো নষ্ট হয়ে যাবে, বলবো না। ছাড়ো তো, আমি তোমার সাথে কোনো কথা বলবো না। ছাড়ো। না ছাড়বো না। না ছাড়ো। ছাড়বো না, ছাড়বো না। ছাড়ো ঈশান বাবা, ছাড়ো। সরি বললাম তো। ঈশান বাবা। হ্যাঁ দীপালি আন্টি বলো। কুসুম তোমাকে খুঁজছিল, তোমাকে খুঁজে না পেয়ে আমাকেই পাঠালো। ম্যাডাম তোমায় ডাকছেন। মা কেন ডেকে পাঠিয়েছে আমাকে? ব্ল্যাকমেলের সব ফটো মায়ের কাছে পাঠিয়ে দেয়নি তো? মায়ের কাছে যাওয়ার আগে বিউটি প্রোডাক্টের ফর্মুলা ব্ল্যাকমেলারকে পাঠাতেই হবে। কি হয়েছে ঈশান? আমি আসছি। অনুশ্রী শোনো না, কালকে একটা বিশেষ দিন, তাই ম্যাডাম বলেছেন মেঘা ম্যাডামকে তোমায় নিজে হাতে সাজাতে হবে। কিন্তু কাল কি আছে পিসি? সেটা তো ম্যাডাম আমায় বলেননি।